শালার বন্ধু হইছে, পিছনে ছুরি মারে আর ওখানে আইছে। মাফ করে দিস। কিরে কবে আইলি বিদেশ থেকে? এই তো ভাই আইলাম 5-6 মাস হইল। 5-6 মাস হইলো আঙ্গলকে দেখা করে নাই। তাইছো জন কি খাবি খা। না আমি কিছু খাম না, তোরা কিছু খাইছস? বিল টিল দিস না। ওই ভাই বিল রাখে নগদে, বিল আমি দেব। আরে বেটা তোর কাছ থেকে তো বিল পাই 6 মাসের, এটাই দিস না, তুই আবার হেগো বিল দিবি? চালাকি করস বেটা, খাওয়া ধান্দা না। আমার বাকি টিয়াড়ি তুই এখন দে। আচ্ছা ভাই, আমি 2-3 দিন পর আমরা টাটা দিয়ে যাবো। ভাই আপনি ওর কাছ থেকে কয় টাকা পান? ভাই আপনার সাথে তো আমার কোনো সমস্যা নাই, এই টাকা তো পাই হাত ধরে। তাহলে ওর টাকা আমরা দিয়ে দিব। আপনি দেখেন কয় টাকা আছে, আপনি দেখেন আগে। ভাই দেখতাছি 1580 টাকা পাবো ভাই। এই কয়টা টাকার লেগে আপনারা এতদিন পরে বিদেশ থেকে হয়েছে, সেটার লোক এই খারাপ ব্যবহারটা করলেন না। লন আপনার টাকা পয়সা আপনি নিলেন, খাতাটা কাটতে দেন আপনি। বন্ধু একবার অপমান করে তোকে মন ভরে নাই, আবার আইসে অপমান করতে। কি রে, আমরা আবার কোন জমরে অপমান করলাম? বন্ধু তোর এই জায়গার টাকাটা। এ বেটা তুই কারে তাপ দিছ, তুই কি জানোস? ওই জায়গায় অপমান করে কি তোকে মন ভরে নাই? বন্ধু আমরা তোর ওটা বুঝতে পারিনি, আমরা যদি বুঝতাম তাহলে তোর ওই কথাটা আমরা উড়াই দিতাম। মাফ করে দিস। কি রে, দেখো দিলি মাইরো খালি, ব্যাপারটা তো বুঝলাম। শালার বন্ধু হইছে, পিছনে ছুরি মারে আর ওখানে আইসে আদর দেয়। ভাই কয় টাকা যেন পাইবেন আমার কাছে? ভাই, আপনার টাকা তো দিয়া দিছে। আমার টাকা দিছে মানে কে দিছে? ওই যে আপনার ওই সেদিন যে হ্যাগলো কথা বললেন আপনার বন্ধুরা, ওই আপনার বন্ধুরাই টাকা দিয়া দিছে। শালার বন্ধু হইছে, পিছনে ছুরি মারে আর ওখানে আইসে। মাফ করে দিস। ওই বন্ধু তোর মায়ের ফোন দিতে আছে। দুরু এটা দে, সময় কমে বুঝে না, খালি ফোন দেয় বারবার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইস। ওই বন্ধু আবারও ফোন দিছে রে, নিশ্চয়ই মনে হয় কোনো জরুরি কথা আছে। আরে কি রে জরুরি? বাসায় যাওয়ার লগে কল দিতেছে আর কি। আবার ফোন দিছে, হ্যাঁ না? ফ্লাইট মোডটা অন করতো। এইবার তোর মায় না, তোর গার্লফ্রেন্ডে ফোন দিছে। কি? দে দে তাড়াতাড়ি দে, ফোনটা না ধরতে লগে রাগ করবো। দূর বেটা, তুই কাইটা দিছস, অন তুই আমার লগে রাগারাগি করবো। কি কইলি? তোর গার্লফ্রেন্ড তোর লগে এখন রাগারাগি করবো? তুই বেটা ফোনটা কাইটা দিছস, ওই হবে আমার লগে কত টেনশন করবো। বাহ, যেই মা তোরে জন্ম দিল, ছোট থেকে বড় করলো, সেই মা এখন তোর লেগে টেনশন করতেছে, তাতে তোর কিচ্ছু যায় আহে না। আর 2 দিন হইছে না তোর লাইফে একটা সেমরি আইছে, এই মাইয়ার চিন্তায় তোর গলা শুকায় যাইতাছে। ওই মাইয়া যখন 2 দিন পর তোর থেকে ভালো করে পাইবো, তখন দেখবি ঠিকই তোরে ধুয়া যাইবো গা। তুই কান্দোস মরস না বাচ্চা থাকস, তাতে তার কিচ্ছু যায় আইব না। আর তোর কান্দা লাগবো না, একটু মন খারাপ কইরা তোর মার সামনে বয়া থাকবি, দেখবি তোর মার কলজাটা একদম ফাইটা যাইব। যেই পোলা মায়ের থেকে গার্লফ্রেন্ডে বেশি মূল্যায়ন করে, ওই পোলা জীবনে কিছু করতে পারবো না। আর আমি তোর মতো বন্ধুর লগে চলি, এটা ভাবলেও তো আমার ঘৃণা লাগতেছে। সর বেটা। তাইলে কি তোর লগে আমার আর কোনোদিন দেখা হইতো না? জানি না রে বন্ধু, সবই আল্লাহ পাকের ইচ্ছা। নিয়তি এমন একটা জিনিস, চাইলে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। তোর ছুটি মিললে আমার ছুটি মিলে না, আমার ছুটি মিললে তোর ছুটি মিলে না রে বন্ধু। 2 দিন বাদে ছুটি পাইয়া বাড়ির যাওয়ানোর কথা আছে, কিন্তু তোর এই কথা হই না, আমার বাড়ি যাওয়ানোর ইচ্ছাটাই মজা গেল রে বন্ধু। কি কস বন্ধু, আমি কি তোর একই বন্ধু? তো তারও বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, তো আমার লেগা কেন তুই দেশে যাবি না? ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু তোর মতো বন্ধু আমি কই পাবো? তোর লগে আমি ছোট থেকে বড় হইছি, এক লগে সবকিছু করছি, কত সুখ দুঃখ তোর লগে আমি ভাগাভাগি করছি, কিন্তু এখন আমি বাড়িতে গেলে কার লগে আড্ডা দেব, কার লগে সুখ দুঃখ ভাগ করবো? ক আমারে। তুই যদি এমনি কান্দোস তো আমারও ভালো লাগবো না, আমিও তো 2-3 দিন পর প্রবাসে যাবো।
আচ্ছা বন্ধু, কত প্রবাস জীবনটা কেমন? প্রবাস জীবন অনেক কষ্টের, আবার অনেক আনন্দেরও। আমার কথাই যদি তোরে কই, তাহলে তো বান্দা গরুর মতো। বান্দা গরুর মতো? কি কস? বান্দা গরুরে দেহস নাই, মালিকে যেমন ঘাস খাওয়ানোর লেগা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়া বাইন্দা থয়, ঝড় হোক বৃষ্টি হোক গরু কিন্তু আর লড়তে পারে না। আবার যখন সন্ধ্যা হয়ে আহে, মালিক আইয়া তখন গরুরে লইয়া যায়। ঠিক এমনই হইলো একটা প্রবাসীর জীবন। গাড়ি দিয়ে আইয়া তোর এক জায়গায় নামাই দিয়ে যাইব, ঝড় নাই বৃষ্টি নাই রোদ নাই, তোর ওই জায়গায় কাজ করা লাগবে। আবার যখন রাইত হয়, তখন একটা গাড়ি আহে, আইসা আমাকে রুমে নিয়ে আসে। এইভাবেই চলে আমাকে প্রবাস জীবন। প্রবাস জীবন এত কষ্টের? সবাই তো আর কষ্ট করে না রে। যার কপালে কষ্ট লেখা আছে ওর তো কষ্টই, আর যার কপালটা একটু ভালা, হ্যাঁ তো ভালোই থাকে। আচ্ছা বন্ধু থাক, আমার মালিকে আইছে, হ্যাঁ আবার গালাগালি করবো কাম থুয়া বয়া থাকতে। তোরে আমি আবার পরে কল দিব।